শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি রোববার ভুক্তভোগীদের নিয়ে অভিযোগ জমা দিয়েছে দলটি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আবু সাইদ হত্যা মামলায় পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছেন ট্রাইব্যুনাল। ২৪ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নবাজ এই তরুণ। মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২ আসামি অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী ২২ জুলাই শুনানিতে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। মামলার বাকি ২৪ আসামি পলাতক, তাদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশও দেওয়া হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই 2 জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। এদিকে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ বিএনপি। অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে। 7-8 জন লোক কিছু কথা বলবো বলে মাইক্রোবাসে উঠিয়ে আমাকে হাত বাঁধে এবং চোখে কাপড় বাঁধে, পরে আবার ওই জমটুপি পরিয়ে দেয়। আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা আমার নাকের ভিতরে দেই। এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয় এবং ইনি সর্বশেষ, এবং আরও যে অন্যান্য ভিকটিম ছিল তারা 5ই আগস্টের পরে আপনি মুক্তি পায়। জুলাই আন্দোলনের আরেকটি ভয়াবহ ঘটনা, আশুলিয়ায় পুলিশের গাড়িতে 6 জনের মরদেহ পোড়ানো। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও শুনানি ছিল রোববার। মামলাটির পরবর্তী শুনানি 16 জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণের কথা জানাননি তিনি। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া আর না নেয়া এবং এনসিপির প্রতীকসহ নানা বিষয়ে কথা বলেন সিএসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সন্দেহ ও অনিশ্চয়তা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক নিয়েও চলছে নানা জটিলতা। এমন আবহে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন দিলেন নানা তথ্য। রাজনৈতিক দলরা নানা ধরনের কথাবার্তা বলে, কি কোনো দল ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলে পরে আবার ব্যাক ট্র্যাক করেছে যে না এখন সংস্কারের আগে হতে পারবে না, নানা ধরনের তো বলে। এটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জিং হবে, বাট ইট ইজ পসিবল। চ্যালেঞ্জিং কারণ বলছি কেন, এখন তো আইনশৃঙ্খলা পরিস্থিতি 5ই অগাস্টে যা দেখছিলেন বা 8ই অগাস্টে লাস্ট ইয়ারে যা দেখছিলেন অনেক ইমপ্রুভ করে গেছে না। কথা বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপির শাপলা প্রতীক পাওয়া না পাওয়ার বিষয়েও। কারণ ওনাদের তো সব ধরনের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে ওই যে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আমরা যেটা করেছি শুধুমাত্র সরকারের যে সিদ্ধান্ত যে কর্মকাণ্ড বন্ধ, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্রেশন রাখার তো মিনিংলেস হয়ে থাকে, তারা তো কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এই জন্য আমরা স্থগিত করে দিয়েছি, যে তাদের রেজিস্ট্রেশনটা স্থগিত করে দিয়েছি। এমনকি নিজের নিরপেক্ষতার প্রশ্নেও মুখ খুলেছেন সিএসি। আইদার ফেব্রুয়ারির রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা আপনি জানেন, দেশবাসী জানে, আমাদের প্রস্তুতি নিয়ে সরকারের কাছ থেকে কোনো গাইডেন্সও নাই, পরামর্শও নাই, আদেশও নাই, নির্দেশও নাই, নাথিং। আমরা অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি। আসমাতুলি, নিউজ 24। 2 মাস আগে মানে
রাজধানী বনানীতে বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেছেন ঢাকা জেলার সিএনজি চালকরা। তাদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে এবং এর জন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার সকাল 10টা থেকে বিআরটিএর সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্গত সিএনজি চালকরা। ফলে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই পথের সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। দুর্ভোগ খুব ভালোই পোহাতে হচ্ছে। আমি একবারে এয়ারপোর্ট থেকে অনেক জ্যাম, আমি বনানী থেকে আরও কষ্ট করে আসছি, হেঁটে আসছি, যে অনেক জ্যাম রাস্তায়, গাড়ি ঘোড়া মনে করেন যে চলার মতো কোনো নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ২৬ সালের হজের জন্য এ বছরের নভেম্বরে সৌদি সরকারের সাথে হজ চুক্তি করবে সরকার, এমনটি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। নভেম্বর মাসের আগেই প্যাকেজ ঘোষণা করা হবে। এবার খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়া এবছর সরকারি মাধ্যমে হজে যাওয়া এমন ৪,৯৭৮ জন হাজি ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত পাবে। সৌদি আরবে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ কম হওয়ায় এই টাকা ফেরত পাওয়া গেছে। এবারই প্রথম সরকারি মাধ্যমে হজের জন্য জমা দেওয়া অর্থ বেঁচে যাওয়ায় তা ফেরত দেওয়া হবে। ২৬ সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলো আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো, ২৬ সালের হজ যাতে আরো নির্বিঘ্ন, আরো মসৃণ, আরো কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।
ফিজিওথেরাপি সেন্টারে অবৈধ অভিযান ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে ফিজিওথেরাপি সেন্টারে অবৈধ অভিযান ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সম্প্রতি হবিগঞ্জে একজন সিনিয়র ফিজিওথেরাপিস্টকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিসহ ভ্রাম্যমাণ আদালতের ফিজিওথেরাপি সেন্টারে অভিযানের প্রসঙ্গ তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বিপিএ এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ফিজিওথেরাপি পেশাজীবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান সম্পূর্ণ বেআইনি এবং আদালত অবমাননার শামিল। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এই অভিযানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে ফিজিওথেরাপিস্টদের হয়রানির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আমি ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম শালকি। আমি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সাথে ওতপ্রোতভাবে শুরু করতে পারবো। তবে এই প্রক্রিয়া শুরু করার পূর্বে এখনো কেন এটা দেখে যে আসলে আমরা যখন কাজ করতে চাই যে পাই ওনাদের আরো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।
including Sheikh Hasina. Prosecution assures of legal measure after probe. Election possible amid challenging law and order, CEC tells BBC. NCP warns EC of political encounter if they don't get Lotus symbol. Hello and welcome to the News 24 English Bulletin. This is Nafisa and those were the headlines. Now the details. Police have arrested 2 more suspects from Netrokona in connection with the recent murder of the businessman in front of Mitford Hospital. With this, the total number of arrests has reached 7. At a press briefing on Sunday, the Lalbagh police said investigations are ongoing to uncover the motive. Meanwhile, a High Court writ seeks a judicial probe commission and directives to arrest all perpetrators involved in the killing. Steps are being taken to transfer the Mitford murder case to a speedy trial tribunal, said Home Affairs Advisor retired Lieutenant General Mohammad Johangir Alam Chaudhary. Speaking after a Law and Order Committee meeting on Sunday, he assured no criminal will be spared. He also hinted at possible special or combing operations to arrest identified criminals and sought full cooperation from the public in ensuring justice and security. Students have announced a shutdown to ensure security at Mitford Hospital. On Sunday afternoon, they held a protest march from the medical college demanding a ban on outsiders entering Mitford and more active Ansar force involvement to remove footpath vendors. The move followed the murder of businessman Shohag outside Mitford on July 9, which has caused a tense atmosphere in the area since then. BNP filed complaints with the International Crimes Tribunal on Sunday, accusing Sheikh Hasina and 15 others of enforced disappearance and torture. Chief Prosecutor Tajul Islam assured legal action. Meanwhile, the tribunal ordered newspaper notices for 24 fugitives in the Abu Said murder case. 2 accused are in custody in another case and must appear on July 22. Chief Election Commissioner A.M.M. Nasiruddin told BBC Bangla that despite challenging law and order, the upcoming national election is possible. He did not specify the election date. Nasir discussed the expelled Awami League's participation, uncertainty and issues around new party NCP's election symbol. He also addressed questions about his neutrality. The National Citizens Party NCP has warned of a political fight if denied the Shapla symbol for the upcoming election. After meeting CEC AMM Nasiruddin on Sunday, NCP coordinator Nasiruddin Patwari demanded reformation of the Election Commission and changes to its information law and formation law as well. NCP's lawyer also urged removal of the suspended Awami League's boat symbol from the election schedule. Only neutral commissioners should remain, NCP stated. National Citizen Party NCP convener Nahid Islam warned against allowing extortion and looting through muscle power and administration misuse. Speaking at a rally in Pirojpur on the 13th day of the July march, he emphasized ending such practices. Earlier, party leaders and activists started a procession from the circuit house, touring various roads before addressing the gathering at the central Shahid Minar. The National Consensus Commission aims to finalize the July Charter within this month at any cost, said Vice Chairman Professor Ali Riaz. Speaking at the Foreign Service Academy on Sunday, he noted that political parties are showing genuine interest in state reform. Progress has already been made on several issues, with discussions ongoing. The Commission hoped for significant breakouts in talks within this week to establish broader national consensus. তারপর
CNG drivers from Dhaka district blocked the road in front of PRTA headquarters in Banani Sunday morning. They demanded permission to operate in Dhaka city without facing legal action from Dhaka Metropolitan Police. The protest, led by the district CNG Owners Workers Welfare Society, began at 10 a.m., causing severe traffic congestion towards Mohakali. Commuters faced major disruptions as protesters vowed to continue until their demands are met. An injured voice of Fawzul Kabir Khan said that the NBR reform ordinance had wording errors which will be corrected through new guidelines. Speaking at the Secretariat on Sunday, he explained the recent protest aimed to damage the economy and revenue collection. The National Board of Revenue has been divided into two divisions: revenue policy and revenue implementation. A guideline will be created for appointing senior officials, including secretaries, in both divisions. Economy has. Every year, billions of taka were allocated to repair 6 flood control dams in Feni, including the crucial Balamukh Dam on the Muhri River near the India-Bangladesh border. Locals complained the dam's quality is poor despite heavy funding, fearing another flood crisis this season. The Water Development Board denied corruption and said the project will take another 3 months to complete. The 2024 floods damaged 20 dam sections across 3 districts. And that's all from the newsroom today. Thank you for watching News 24. Please stay with us.